आसनसोल नगर निगम के सफाई कर्मचारियों ने आज हड़ताल किया और अपनी वेतन वृद्धि को लेकर नगर निगम कार्यालय में आकर विरोध प्रदर्शन किया। सूत्रों से मिली जानकारी के अनुसार वेतन वृद्धि के अलावा इन्होंने अपने दिए सचित्र परिचय पत्र और प्रोविडेंट फंड की भी मांग की है। इन सफाई कर्मचारियों का कहना है कि अप्रैल महीने से उनके नाम पर प्रोविडेंट फंड का पैसा तो कट रहा है, लेकिन इनके प्रोविडेंट फंड अकाउंट में वह जमा नहीं हो रहा है। আমরা চারটা মাং রেখেছি, একটা রেখেছি পিএফের, একটা আমাদের মাইনা বাড়ার জন্য রেখেছি, আর একটা আমাদের ক্যাজুয়াল করছে না তার জন্য আমরা মাংটা রেখেছি। ওই জন্য আমরা আজকে স্ট্রাইক করেছি। সকালে হাজিরিতে গেলাম, সমেন্দা হাজির বলছিল যে হাজির করে না, কি আমাদের পিএফ পেমেন্ট এগুলো কোনো কাজ হচ্ছে না। এই জন্য সবার আমরা এসছি কাজ বন্ধ করে, ঠিক আছে, আমাদের মাংটা পুরো করুন, তারপরে কাজ করুন। साल से काम कर 30 साल हो गया, 9,000 में घर चलता नहीं है, 9,000 में घर चलता नहीं है। प्लस हम लोग को बताए लिखाई पढ़ाई है, ये हम लोग दरकार नहीं है, लेकिन मैक्सिमम हम लोग को 20,000 रुपया वेतन होना चाहिए। पीएफ नहीं चाहिए, 20,000 वेतन चाहिए, हम लोग का ऐलान है, नहीं तो काम बंद हो जाएगा एक हफ्ता। ऐसा है पीएफ। हाँ, मेरा नाम मुकेश कुमार। 82 সাল থেকে কাজ করছি, 8 টাকা দিয়ে কাজ করছি, এখনো পর্যন্ত আমরা বুড়া হয়ে গেছি, আমরা কিছু পাই নাই। কি করছে কর্পোরেশন, কি করছে? মিউনিসিপালিটি ছিল আগে, এখন কর্পোরেশন হয়ে গেছে, এখন এলাও হয়ে গেছে। আমাদের এলাওটা কেন দিচ্ছে না? আমার নাম লক্ষ্মণ ডোম। और इसी मुद्दे को लेकर आज भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता कृष्णेंदु मुखर्जी ने एक संवाददाता सम्मेलन किया और आसनसोल नगर निगम पर करारा प्रहार किया है। तो आइए देखते हैं कि इस संबंध में उन्होंने क्या कहा। শুনুন, এইসব ড্রামা, এইসব মেয়র মন্ত্রী এদের সব খেলা। আগেরবার প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষের এই ফ্ল্যাটে যারা থাকে তাদের জলের ট্যাক্সটা মুকুব করা হয়েছিল। মন্ত্রী এইখানে 3 বারের মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিল জলের টাকা লাগবে না কর্পোরেশন থেকে। তখন অমরনাথ চ্যাটার্জি ছিলেন 2021 ইলেকশনের আগে। এই জলের করটাকে মুকুব করা হয়েছিল। ইলেকশন জিতে গেল, আবার চালু হয়ে গেল। এদের সব ভাঁওতাবাজি, এই সব বাজে কথা, এইসব এখন ইলেকশন এসছে, এইসব ড্রামা চলছে, আবার ইলেকশন পার হয়ে যাবে, আবার দেখবেন এই জিনিস হবে। আমি বলি আপনাদেরকে, নির্বাচনে এবার তৃণমূল কোনোভাবে আসবে না, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার হলে এই সব ট্যাক্স যেগুলো রয়েছে সেগুলো মুকুব হবে। আর এই সাফাই কর্মীরা যে ক্যাজুয়াল রয়েছে তাদেরকেও আমরা পার্মানেন্ট করার ব্যবস্থা করব। আপনাদের সামনে আমরা কথা দিয়ে গেলাম। এই কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন একটা দুর্নীতির একটা আতুরঘর। মানে একাধিক অভিযোগ, হেন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে তাদের এই রকম দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে না। একের পর এক আজকের ঘটনা, আমি আর বাকিগুলো বাদ দিলাম, আজকে যে জন্য আমরা এখানে বসেছি, এই যে যারা সাফাই কর্মীরা হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় একটা অঙ্গ। এই সাফাই কর্মী, এই ভাইয়েরা যদি না থাকে তাহলে পুরো আমরা টিকতে পারবো না কেউ। এবং আপনারা জানেন যেভাবে আমাদের প্রধানমন্ত্রীকে আপনারা দেখবেন, নরেন্দ্র মোদীজিকে দেখবেন কিভাবে সাফাই কর্মীদের কিভাবে সম্মান করেন। এই সাফাই কর্মীরা সারা দিন রাত এই কঠিন পরিশ্রম করে আমাদের যত বর্জ্য পদার্থ, যত ময়লা নোংরাকে এরা সরায়, সমাজ থেকে পরিষ্কার করে ক্লিনিং করে। এদের সঙ্গে এইরকম একটা প্রতারণা করলো। সাফাই কর্মী শুধু না, আমার কাছে খবর আছে 2-3 বছর ধরে কর্পোরেশনের অধিকাংশ যে স্টাফ রয়েছে তাদের পিএফ জমা হচ্ছে না। তাদের বেতন থেকে পিএফ কাটা হয় আর সেই পিএফ জমা হয় না। তাহলে এই টাকা যায় কোথায়? উত্তর দেবেন না এই কর্পোরেশনের মেয়র, উত্তর দেবেন না এইখানের মন্ত্রী। এই পিএফ এর টাকাগুলো কেটে কার পকেটে যাচ্ছে? কার পকেট ভারী হচ্ছে? না সব 25-75 হিসাব হচ্ছে, একের পর এক রয়েছে। দেখুন না, কেন্দ্রীয় সরকার যে টাকা দেয়, কোটি কোটি টাকা দিচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আপনার এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই দুটো এটার মধ্যে আপনার কোটি কোটি টাকা কর্পোরেশনকে দেয় এই আসানসোল শহরকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্য।
সাধারণ মানুষ যাতে একদম মানে সুন্দর পরিষেবা পায়। কি হয় সেই টাকা লুট হয়ে যায়, লুট হচ্ছে সেই টাকা। এটার মধ্যে কারা কারা জড়িত? কর্পোরেশনের পুরো সব জড়িত, প্রত্যেকটা নেতা জড়িত এটার মধ্যে। এবং এগুলো করছে এই ধরুন একজন সৌরেন্দ্র ঘোষ একজন রয়েছে, আমি নাম করে বলছি স্পেসিফিক, সৌরেন্দ্র ঘোষ বলে একটি ছেলে রয়েছে, 5 বছর এখানে চাকরি করছেন, খুব কম সময় কাজ করছেন, কলকাতার দিক থেকে এসছেন, লুট করছেন এই ছেলেটি, লুট। আমি স্পেসিফিক নাম করে বলছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, একটা রয়েছে আবু জাফর খান, এই স্যানিটাইজেশন যে ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তার চাকরির একটা চিঠি এসছে আমার কাছে, আমি পরে এটা নিয়ে যাব, এটা পরবর্তী পার্টে আমি যাব। তার চাকরির ব্যাপারে, তার তো চাকরিটা বোধহয় বেআইনি, আমার কাছে এসছে কাগজপত্র কিছু এসছে, কিছু লোক পাঠিয়েছে, এটা নিয়ে পরে আমি বলবো কথা। এই যে এদের নেতৃত্বে এইসব জিনিস ঘটছে, পরপর আপনার ঘোটালা, কন্টিনজেন্সি ফান্ড দেখায় লক্ষ লক্ষ টাকার, খাওয়া দাওয়া এই ওই কর্পোরেশনের কন্টিনজেন্সি ফান্ড। আপনার কর্পোরেশনের গাড়ির রিপেয়ারিং 50 লক্ষ টাকার উপর রিপেয়ারিং, একটা বিল। আপনারা অ্যাকাউন্টসে যান, কর্পোরেশনের অ্যাকাউন্টসে গিয়ে আপনি জিজ্ঞেস করুন যে আমি কৃষ্ণেন্দু মুখার্জি যে কথাগুলো বলছে আপনারা জানতে যান, এগুলো একের পর এক পারচেজিং, পুরো পারচেজিংয়ে ঘোটালা। এইভাবে এই যে টাকা পয়সা আসছে কেন্দ্র সরকার, সেই টাকা নিয়ে লুট চলছে। এই কয়েকটা আধিকারিক তারা এই লুটের মাথা, এবং এই টাকা পুরো তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতার কাছে পৌঁছাচ্ছে। কোনো প্রতিবাদ নেই, কোনো আওয়াজ নেই। এইভাবে আসানসোলের মানুষকে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে এই ঠকবাজ সরকার। এদের এক মুহূর্ত থাকার অধিকার নেই, না সরকারে না এই কর্পোরেশনে। আর এই যারা যে অধিকারিকরা জড়িত রয়েছে এটার মধ্যে, এই প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে। দাঁড়ান, সময় আসতে দিন, 2-3 মাস যাকে এই যতগুলো অফিসার রয়েছে, এই আধিকারিক রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করাবো, প্রত্যেকের গারদের পিছনে এদের যে পাঠাবো আমরা। নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করছে, প্রত্যেকটা নাগরিকের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকার নয় ছয়, এই হতে দেবো না, এই জিনিস চলতে পারে না। আজকে চিন্তা করুন, এই যে সাফাই কর্মী যারা রয়েছে, এই সাফাই কর্মী এই ভাইদের ক্যাজুয়াল স্টাফ, এদের উচিত না পার্মানেন্ট করা? এখনো পর্যন্ত পার্মানেন্ট করেনি। তাদের আপনি দেখুন ড্রেস নেই, জুতো নেই, তাদের একটা তো প্রত্যেক মাসে একবার করে তাদেরকে টেস্ট করা উচিত, মেডিকেল টেস্ট করা উচিত, তাদের মধ্যে কোনো রোগ হচ্ছে না কিছু হচ্ছে। যেহেতু আমাদের প্রত্যেকের জঞ্জাল সাফাই তারা করে, তো তাদের শারীরিক সুস্থতা, তাদের ট্রিটমেন্ট, এগুলোর দরকার নেই কর্পোরেশনে, করে এগুলো। তাদের ভাগের টাকা, তাদের টাকা লুট করছে এরা, চুরি করতে 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 কোন পর্যায়ে আছে দাঁড়িয়ে দেখুন। সাফাই কর্মীদের টাকা অবধি লুট করে খাচ্ছে এদের। কারণ কবে শেষ হবে এদের এই জিনিস? এই সরকার ইমিডিয়েট, এই সরকারের চলে যাওয়া উচিত। শেষ হবে, আপনারা দেখুন, সময় দিন, কিছুদিনের মধ্যেই এর ব্যবস্থা হবে। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।